আমাদের বেঞ্জিনের উপর যদি আমরা বন্ড CHO দিই তাহলে সেটাকে আমরা বলতে পারবো বেঞ্জাইলডিহাইড। তো এভাবে আমাদের এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো আমরা চিহ্নিত করতে পারি। এখন এটাকে চিহ্নিত করার পর আমরা এটি ছিল আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে পরিচিতি, ঠিক আছে। এরপরে আমরা বেঞ্জিন অণুর যে গঠন রয়েছে এই বেঞ্জিন অণুর গঠনটা নিয়ে আলোচনা করব। বেঞ্জিন অণুর গঠন নিয়ে আমরা আলোচনা করব। বেঞ্জিন অণুর গঠন। আচ্ছা, এই যে বেঞ্জিন অণুর গঠন বা স্ট্রাকচার অফ বেঞ্জিন, তো সাধারণত রাসায়নিক বিশ্লেষণ এবং আণবিক ভর থেকে বেঞ্জিনের আণবিক সংকেত পাওয়া যায়, সেটা হচ্ছে কি C6H6। হ্যাঁ, যেটা আমরা একটু আগে স্ট্রাকচার আকারে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই C6H6। তো এখন সমসংখ্যক সম্পৃক্ত হাইড্রোকার্বন এন হেক্সেনের সংকেত হচ্ছে C6H14, অর্থাৎ বেঞ্জিন অণুতে সম্পৃক্ত হাইড্রোকার্বনের তুলনায় 4টি হাইড্রোজেন পরমাণু সেখানে কম থাকে। এর থেকেই বোঝা যায় যে বেঞ্জিন একটি অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তো এখন আমাদের এই যে বেঞ্জিন অণুর যে গঠনটা, এই গঠনটা বোঝার জন্য আমরা কয়েকটি রিয়াকশন দেখি। সেই রিয়াকশনের প্রথম রিয়াকশনটা হচ্ছে আমাদের 1 নম্বর রিয়াকশনটা আমরা দিই, যেটাকে বলা হচ্ছে অনুঘটকীয় হাইড্রোজেন সংযোজন। অনুঘটকীয় হাইড্রোজেন সংযোজন। অনুঘটকীয় হাইড্রোজেন সংযোজন। এখন এই রিয়াকশনটা আসলে কি? তো সাধারণত 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সূক্ষ্ম নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে বেঞ্জিন বাষ্প ও হাইড্রোজেনের বিক্রিয়ায় সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় প্রতি অণু বেঞ্জিনের সাথে 3 অণু হাইড্রোজেন সংযুক্ত হয়। যেমন আমরা রিয়াকশনটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের বেঞ্জিন। এই বেঞ্জিনের সাথে আমাদের কার বিক্রিয়া করবে? দেখো, এই যে হাইড্রোজেনের সংযোজন, তার মানে হাইড্রোজেন H2। হ্যাঁ, আর এখানে অনুঘটক হিসেবে কি লাগবে? সেটা লাগবে হচ্ছে আমাদের নিকেল প্রভাবক বা নিকেল চূর্ণ বলা হচ্ছে যেটা, আর টেম্পারেচার লাগবে আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আমরা কিন্তু এই যে সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে আমাদের বেঞ্জিন, আর এইটা হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। এইটা হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। তো আমরা দেখতে পেলাম যে প্রথম যে রিয়াকশনটা আমাদের অনুঘটকীয় হাইড্রোজেন সংযোজন, অর্থাৎ বেঞ্জিনের সাথে হাইড্রোজেনের সংযোজন হবে কার উপস্থিতিতে? অনুঘটকের উপস্থিতিতে। তো অনুঘটকটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি নিকেল চূর্ণ, এবং তার সাথে লাগবে আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রায় যদি আমরা বিক্রিয়াটা করি তাহলে আমাদের সাইক্লোহেক্সেন এই প্রোডাকশনটা আমরা পাবো। তো এখন এখানে তোমাদের একটা বিষয় আমি হয়তোবা আগেও বলেছিলাম, আবারও বলছি, সেটি হচ্ছে যে কোনো রিয়াকশন, সেটা অর্গানিক রিয়াকশন হোক বা ইনঅর্গানিক রিয়াকশন হোক, যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে যখন টেম্পারেচার উল্লেখ করা থাকবে, যেমন 200 ডিগ্রি, এই রিয়াকশনটার জন্য আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রারই প্রয়োজন। তো যদি এমন হয় যে তোমাদের এই টেম্পারেচারটা অ্যাকুরেটলি মনে নেই, তো এখানে তোমরা তখন কি লিখবে? 200 জায়গায় কি তোমরা 500 লিখে দিবে, অথবা 200 জায়গায় কি তোমরা 100 লিখবে? সেটা কিন্তু লেখা যাবে না। তখন তোমরা কি করবে? একটা বিকল্প বুদ্ধি হিসেবে, তখন এই টেম্পারেচারটা যদি তোমাদের অ্যাকচুয়ালি মনে না থাকে, অ্যাকুরেট যে টেম্পারেচারটা সেটা যদি তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা খুব একটা বাইপাস টেকনিক হিসেবে এখানে হিট চিহ্ন দিয়ে দিবা। এই টেম্পারেচারের জায়গায় এই হিট চিহ্ন, যেটাকে এনথালপিও আমরা বলে থাকি, তো এই জায়গাতে সেটা আমাদের হিট চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই হিট চিহ্নটা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তোমরা মার্কসটা কিছুটা হলেও পাবে। পুরো মার্কস নাও যদি পাওয়া যায় তবুও মার্কস পাওয়া যাবে। কিন্তু তোমরা যদি সঠিক
যে টেম্পারেচার তার পরিবর্তে যদি ভুল কিছু লিখে দাও সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে কিন্তু সেটাকে কেটে দিই সাধারণত, অর্থাৎ উত্তরটা ভুল বলে প্রমাণিত হয়, অর্থাৎ তোমরা সঠিক উত্তর করতে পারোনি। ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড যেটা রয়েছে আমাদের হ্যালোজেন সংযোজন, 2 নম্বর অংশ। হ্যালোজেন সংযোজন খুব সহজভাবে দেখো, এখান থেকে বুঝতে পারছি আমরা হ্যালোজেন সংযোজন মানে কি। হ্যালোজেন মানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সংযোজন হবে, সংযুক্ত হবে। কার সাথে হবে? আমরা যেহেতু বেনজিন নিয়েই পড়ছি, তো বেনজিনের সাথে এই হ্যালোজেনের সংযোজন বিক্রিয়া হবে। সেটা কি? সেটা কিভাবে? যেমন দেখো, উজ্জ্বল সূর্যালোক, উজ্জ্বল সূর্যের আলো অথবা অতি বেগুনি রশ্মির উপস্থিতি, এটা কিন্তু অনুঘটক হিসেবে কাজ করবে এখানে। উজ্জ্বল সূর্যের আলো অথবা অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন ও ব্রোমিন বেনজিনের সাথে যুক্ত হয়ে যথাক্রমে বেনজিন হেক্সাক্লোরাইড ও বেনজিন হেক্সাব্রোমাইড উৎপন্ন করে। এই বিক্রিয়ায় প্রতি অণু বেনজিনের সাথে 3 অণু ক্লোরিন বা 3 অণু ব্রোমিন অণু যুক্ত হয়। ঠিক আছে। এখন তাহলে রিয়াকশনটা কি হবে? রিয়াকশনটা আমরা দেখি। দেখো, রিয়াকশনগুলো কিন্তু অনেকেই ভয় পাও, কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশনগুলো কিন্তু ভেরি ইজি। দেখো, এই যে বেনজিন, এর সাথে আমাদের মনে করো যুক্ত হচ্ছে ক্লোরিন, তাই না? ক্লোরিন যুক্ত হবে কত অণু? 3 অণু। আচ্ছা, আমাদের অনুঘটক হিসেবে কাজ করবে কি? ইউভি, আল্ট্রাভায়োলেট রশ্মি। আল্ট্রাভায়োলেট রশ্মি, এটা হচ্ছে আমাদের অনুঘটক। তাহলে এখন আমাদের প্রোডাকশন হিসেবে আমরা কি পাবো? প্রোডাকশন হিসেবে পাবো আমরা বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, যেমন এটা হচ্ছে C6H6Cl6, এইটা হচ্ছে আমাদের বেনজিন হেক্সাক্লোরাইড। আচ্ছা, এখন এই রিয়াকশনটাতে কিন্তু আরেকটু সুন্দরভাবে লেখা যায়, যেমন এই অংশটাকে যদি আমি ভেঙে তোমাদের, আচ্ছা এই পুরো রিয়াকশনটাকে আমি তোমাদের ভেঙে লিখে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে আমাদের বেনজিন হেক্সা, এর নাম হচ্ছে আমাদের বেনজিন হেক্সাক্লোরাইড। এই রিয়াকশনটাকে কিন্তু আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো, এটা দেখলে তোমাদের ভালো লাগবে আশা করি। আচ্ছা, আমাদের রিয়াকশনটা ছিল কি? বেনজিন। আমি আবার একটু লিখি তোমাদের সুবিধার জন্য। বেনজিন, এটা বিক্রিয়া করবে আমাদের 3 অণু এবং এখানে লাগবে আমাদের ইউভি, আর এখানে আমরা প্রোডাকশন হিসেবে পাচ্ছি C6H6Cl6, যেটার নাম বেনজিন হেক্সাক্লোরাইড। এটা আর একটা নাম রয়েছে কিন্তু, হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্যামাক্সিন পাউডার। এটা কিন্তু বাণিজ্যিক নাম, ওকে, গ্যামাক্সিন পাউডার। তো মূলত এই গ্যামাক্সিন পাউডার বা বেনজিন হেক্সাক্লোরাইড, এটা কিন্তু একটা শক্তিশালী জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো, এই জিনিসটাকে আমি একটু ভেঙে সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। এই বেনজিনকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি নিশ্চয়ই, সি 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 সি, এর সঙ্গে একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন আছে, তাই না? প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন আছে। এই বেনজিনটা হচ্ছে এইটা। এর সঙ্গে আমাদের কি আছে? এখানে 3 অণু ক্লোরিন আছে। আচ্ছা, আর ইউভি লাগে। এখন দেখো, এটা বিক্রিয়া করে আমার কি তৈরি হয়? C6H6Cl6। তাহলে আমি বিষয়টাকে আবার একটু সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করি। এখন এই যে ক্লোরিনটা দ্বিবন্ধনটা ভাঙবে এবং কার্বনের যে একটা করে হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনের জায়গায় আর একটা করে এখানে ক্লোরিন ঢুকবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে দেখো, এই কার্বনটাতে একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনের সঙ্গে একটা ক্লোরিন যুক্ত হলো। প্রত্যেকটা কার্বনের সঙ্গে ঠিক সেম, তাই একই রকম ক্লোরিন
হাইড্রোজেন, ক্লোরিন হাইড্রোজেন।